প্রিয় বন্ধুরা, রাজ্যের এশিয়াটিক সোসাইটির তরফ থেকে আবারও একটি চাকরির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, যেটা এবং এখানে স্যালারিও খুব ভালো। তো বন্ধুরা, আপনাদেরকে সেই নোটিফিকেশানটা আমি সরাসরি আজকে দেখিয়ে দেবো এবং অনলাইনে কীভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। চাকরির নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই খান বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই অফিসিয়াল নোটিফিকেশান। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা সর্বপ্রথম যেটা করবেন, এসআইটি সোসাইটি কলকাতা .org এই সাইটে চলে আসবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং যে নোটিফিকেশানটা রিক্রুটমেন্টের বেরিয়েছে সেটাও দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বলে অপশন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই নোটিফিকেশানটি। চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশানটা আমি এবারে দেখিয়ে দিই। বন্ধুরা, নোটিফিকেশান দেখাবার আগে আপনাদেরকে আমি ফর্মটিকে কীভাবে ফিল আপ করবেন সেটা প্রথমে দেখিয়ে দিই। বন্ধুরা, আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনারা আপনার নাম দেবেন বড় লেটারে, এবং ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং নিজের বাবার নাম দেবেন অথবা মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম দেবেন। দেওয়ার পরে আপনারা ন্যাশনালিটি দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন, এবং জেনারেল কাস্ট না SC ST OBC কোনটা সেটা দেবেন, এবং মেল ফিমেল আছে এখানে আপনারা সেটা দেবেন। দেওয়ার পরে আপনাদের যে পোস্টাল অ্যাড্রেস পিনকোড আছে সেটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস পিনকোড সেটা কিন্তু এখানে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং ইমেল আইডি দেবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। আপনাদের যে বোর্ড অফ এক্সামিনেশান যেটা আছে, আপনারা কোন ইয়ারে কত সালে কোন বোর্ড থেকে কোন ডিভিশনে পাস করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেল, এইভাবে কিন্তু পরপর আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। করার পরে আপনারা নিচে দেখুন এখানে এক্সপিরিয়েন্স বলে অপশান আছে। কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে তার এমপ্লয়ির নাম দেবেন, কোন পোস্টে ছিলেন এবং পে স্কেল কত পেতেন, এবং পিরিয়ড ফর্ম এবং পিরিয়ড 2 যদি কাজ এখনও করেন সেটা কিন্তু দেবেন। এছাড়াও পেমেন্ট ডিটেলস আপনারা এখানে বলে দিয়েছে, দেখুন আপনারা কীভাবে পেমেন্ট করবেন, সেখানে NFTতে নাকি RTGM-এ এখানে কীভাবে আপনারা পেমেন্ট করেন সেটা দেবেন, এবং URT এছাড়া ট্রানজ্যাকশান যে ID সেটা পেমেন্ট করার পরে আপনারা কত অ্যামাউন্ট দিচ্ছেন সেটাও দেবেন। ডেট অফ পেমেন্ট যে ডেটটা সেই ডেটটা দেবেন। এছাড়া এনি ইনফরমেশান থাকলে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এবারে এখানে আপনারা দেখুন আপলোড যখন করবেন যে ফটোগুলো আপনারা চুজ পার ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট 1, কোয়ালিফিকেশান সার্টিফিকেট 2, কোয়ালিফিকেশান সার্টিফিকেট 3, কোয়ালিফিকেশান সার্টিফিকেট 4 এবং কোয়ালিফিকেশান সার্টিফিকেট 4 এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এখান থেকে ডাউনলোড করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করে নেবেন। এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে এইভাবে আপনারা দেখে নিন। এবারে আপনাদেরকে সেই নোটিফিকেশান দেখিয়ে দিই, চলুন, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। বন্ধুরা দেখুন, দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতা পার্ক স্ট্রিট। তো নোটিফিকেশানটা পৌঁছেছে যে ডেটটা হচ্ছে 14 অক্টোবর 2022, এবং রেফার নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স লেখা আছে, এবং যে পোস্টের জন্য আবেদন করবেন সেটা হচ্ছে পাবলিকেশন প্রুফ রিডার। এখানে হচ্ছে গ্রুপ C নন মিনিস্ট্রিয়াল এবং আনরিজার্ভ একটি মাত্র পোস্ট আছে। পে স্কেল লেভেল 4 দেখতেই পাচ্ছেন, 25,000 থেকে 81,100 টাকা আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে পার মান্থ। এজ বলেছে 27 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং মেথড অফ রিক্রুটমেন্ট দেখুন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, আপনাদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলে দিয়েছে। এবং কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স বলছে, দেখুন ব্যাচেলার ডিগ্রি উইথ এক্সপিরিয়েন্স, প্রুফ রিডিং অ্যান্ড পাবলিকেশান ওয়ার্ক, এইগুলো থাকলে আপনি এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। এবং কীভাবে আবেদন করবেন দেখে নিন, এখানে বলে দিয়েছে অনলাইন আপনারা আবেদন করবেন। তো এই যে লিঙ্কটি আছে, আমি এই PDFটা দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন। এছাড়াও আমি লিঙ্কটাকেও শেয়ার করে রাখবো, সেটাখান দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 18 অক্টোবর থেকে, এবং শেষ হবে বলে দিয়েছে দেখুন 30 নভেম্বর 2022, 17 আওয়ার্স, 30 নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। এবারে বন্ধুরা দেখুন, অনলাইন যে আপনারা আবেদন করবেন ক টাকা দিতে হবে আপনাদের, এখানে 300 টাকা বলেছে।
চার্জ, এবং জেনারেল থেকে ওবিসি সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এনইএফটি করেন বা আরটিজিএস করেন তাহলে সেই হিসাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। অ্যাকাউন্ট নেম হবে দ্য এশিয়াটিক সোসাইটি, যেখানে আপনার দেখাচ্ছিলাম, এবং ব্যাঙ্ক নেম হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা কিন্তু আপনারা দেবেন, এবং ব্রাঞ্চ হবে পার্ক স্ট্রিট, কলকাতা। অ্যাকাউন্ট নাম্বার দেখুন 3489910353, এবং আইএফসি কোড হচ্ছে CBIN02801008। এইখানে কিন্তু আপনাদেরকে পে করতে হবে অনলাইনের মাধ্যমে। এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে, ওবিসি আছেন এবং এক্স সার্ভিসম্যান, তারা কিন্তু বয়সের ছাড় পাবেন। এখানে আপনারা বয়সের ছাড় পাবেন, সরকারি গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী সেটা কিন্তু ছাড় পাবেন। এবারে বন্ধুরা সিলেকশন প্রসেসটা দেখে নিন। এখানে বলছে শর্ট লিস্ট প্রকাশিত হবে একটি আপনাদের কোয়ালিফিকেশন দেখার পরে, তারপরে কিন্তু শর্ট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বন্ধুরা কোনো কোয়ারি থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা এশিয়াটিক সোসাইটির যে অফিসিয়াল যে ইমেল আইডি আছে দ্য এশিয়াটিক সোসাইটি @gmail.com, এখানে কিন্তু আপনারা মেল করে জেনে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট, আপনাকে জানিয়ে দিলাম। প্রতিদিন চাকরির নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।